হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। তো আজকে আমরা প্রকৃতি থেকে শিখব। প্রকৃতি হচ্ছে যে ভগবত গীতা ভগবান বলছে ময়া দর্শনে প্রকৃতি। প্রকৃতি আমার দ্বারা পরিচালিত হয়। তো ভগবান যেরকম পরম সুন্দর, প্রকৃতি হচ্ছে যে অত্যন্ত সুন্দর, এবং প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তো বিভিন্ন পশুদের থেকেও অনেক অনেক গুলো আমরা শিক্ষা লাভ করতে পারি। সেজন্য হচ্ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্রা, নানা রূপে নানা জিনিস শিখবো দিবারাত্র। তো একটু প্রকৃতি হচ্ছে যে একটা পাঠশালার মতো, প্রকৃতি থেকেও আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। তো সেজন্য আমরা নানা বিভিন্ন ধরনের পশু পাখি থেকেও আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। পশু পাখিরা তাদের ভিতরে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকম গুণাবলী রয়েছে, এবং সে সে গুণাবলীগুলো আমরা লাভ করতে পারি। তো আমরা তো আজকে আমরা আহ, বিশেষভাবে সিংহ থেকে আমরা কয়েকটা শিক্ষা গ্রহণ করব। তো আমি প্রথমে আমার শ্রী গুরুদেবের পাদপদ্ম বন্দনা করি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা সামনে নামনে নমো আচার্য পদায় নিতায় দীপা পদায়নে গৌরপদ দামোদরায় নগরগ্রামোদরায়নে নমো গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে তদ্ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তো একজন পণ্ডিত চাণক্য নীতিশাস্ত্রে, সেখানে চাণক্য পণ্ডিত বলছেন উনি অনেক বিভিন্ন বৈদিক শাস্ত্র সম্বন্ধে উনি অনেক অভিজ্ঞতা, এবং উনি অনেক সুন্দর সুন্দর মানব সমাজের জন্য উনি শিক্ষা প্রদান করেছিলেন। তো উনি ছিলেন যে একজন মহান একজন যে পণ্ডিত, চাণক্য পণ্ডিত, এবং ওনার শিষ্য। উনি আজ থেকে আরো অন্তত অনেক 2000 বছর আগে উনি আবির্ভূত হয়েছেন। তো উনি ওনার সেই শিক্ষাগুলো এখনো মানব সমাজে বিদ্যমান। ওনার সুন্দর সুন্দর শিক্ষাগুলো, তো তো চাণক্য নীতিশাস্ত্র সেগুলো এখনো কি করা হয়, এখনো সেগুলা চর্চা করা হয়ে থাকে, চাণক্য নীতিশাস্ত্র। তো চাণক্য পণ্ডিত উনি বলছেন যে বলছে সিংহাদেব সিং- সিংহাদেবকং বকাদেবকং ষট শূন্য স্ত্রীণী গর্দবাত বায়োসাত পঞ্চশিক্ষেত চতুরানে পটোদাওপি। তো উনি একটা সুন্দর একটা শ্লোকে বলছে যে সিংহাদেবকং বকাদেবকং ষট সনস্ত্রীণী গর্দবাত বায়াসাত পঞ্চশিক্ষেত চতুরানি পটদাওপি। অর্থাৎ উনি বলছে যে এই সিংহের কাছ থেকে একটি এবং বকের কাছ থেকে একটি এবং কুকুরের কাছ থেকে 6টি শিক্ষা, গাধা থেকে 3টি শিক্ষা, এবং কাক থেকে 5টি, এবং মোরগের থেকে 4টি গুণ আপনি শিক্ষা লাভ করতে পারেন। তো বলা হচ্ছে যে তো একটা তো তো প্রথমে এ, যে সিংহের যে গুণ সেই সম্বন্ধে বলা হচ্ছে। তো বলছে যে প্রভুত্ব অল্প কার্যং বাজো নর কর্ত কর্তুম ইচ্ছতি সমগ্র যত্নেন তৎ উজ্জাত সিংহাদেব প্রকীর্তিতম। আমি শ্লোকটা আবার বলছি। প্রভুত্ব অল্প কার্যং বাজো নর কর্তুম ইচ্ছতি সমগ্র যত্নেন তৎ উজ্জাত সিংহাদেক দেকং প্রকীর্তিতম প্রকীর্তিতম। তো অনুবাদ, তো সিংহের কাছ থেকে গ্রহণীয় গুণ হলো, যদি কেউ কোনো কাজ করতে চায়, তা ক্ষুদ্র বা মহৎ হোক, তা অত্যন্ত যত্ন সহকারে করা উচিত। অর্থাৎ সিংহ যখন এই কোনো যে কোনো কাজ, সেটা ক্ষুদ্র হোক সেটা বৃহৎ হোক, অর্থাৎ সে সে যদি কোনো কার্য করে থাকেন সেটা অত্যন্ত যত্ন সহকারে করে থাকেন, এবং সেটা ভেবেচিন্তে করে থাকেন। সিংহ হঠাৎ করে বা খেয়াল খুশিমতো কোনো কাজ করে না। কোনো কাজ করার আগে সে ভালোভাবে বিবেচনা করে, এমনকি তার ফলাফল সম্পর্কে সে নিশ্চিত করে হয়ে হয়ে তবেই সে কাজ করে। উম, অবিবেচকের মতো কাজ করে করে বিপদে পড়া সিংহের স্বভাব নয়। অর্থাৎ সিংহ যখন কোনো কাজ করে সেটা ভেবে চিন্তা করে, কিন্তু অবিবেকের মতো অর্থাৎ কাজ করে সে চিন্তা করে না। তো কাজ করার আগে চিন্তা করে থাকে। তো সেজন্য আমাদেরও যদি আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজ করে থাকি, সেটা আমাদের আগে ভেবে চিন্তা করা উচিত, এবং ভেবে চিন্তে করে কাজটা করা উচিত। কারণ আমরা যদি কাজটা করে ফেলি, তখন যদি সেটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে,
তাহলে পরে চিন্তা করলে কোনো লাভ হবে না। কিন্তু সিংহের একটা গুণ হচ্ছে যে সেটা যতই ক্ষুদ্র কাজ হোক অত বৃহৎ কাজ হোক, সিংহ কোনো কাজ করার আগে সে চিন্তা করে থাকে। তাই সিংহের এই গুণটি মানুষের গ্রহণ করা উচিত। ভাবিয়া করিয়া, সেজন্য বলছে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না। কোনো কাজ করার আগে সে কাজের ফলাফল সম্পর্কে মানুষকেও সিংহের মতো মনন করতে হবে। উপরন্তু সে কাজ ছোট থেকে বা বড় হোক, যত্নের সঙ্গে সেই কাজের সমাধান করতে হবে। কাজের মধ্যে যেন সামান্যতম ত্রুটি বা বিন্দুমাত্র অবহেলা না থাকে। সেজন্য এটা হচ্ছে যে সিংহ থেকে বিশেষ শিক্ষা। সিংহ যদিবা উনি হচ্ছে যে সিংহ হচ্ছে যে বনের রাজা। সিংহ তো সিংহ বনের রাজা হলেও সিংহের একটা মহৎ গুণ হচ্ছে যে উনি যদি যে কোনো একটা কাজ করার আগে সেটা উনি আগে চিন্তা করেন এবং ভেবে থাকেন, এবং সেই চিন্তা ভাবনা করেই তারপর সে কাজ করে। হুট করে সে কোনো কিছু কি করে ফেলে না, সে হুট করে কোনো কাজ করে ফেলে না, সেজন্য তো সে বনের রাজা হতে পারছে। তো যেহেতু সিংহের এই গুণটা আছে বিধায় সে কোনো কাজ করার আগে সে ভেবে চিন্তা করে থাকেন, তো সেজন্য সে বনের রাজা হতে পারছে। আমরাও যদি কোনো কাজ করার আগে যদি আমরা যদি ভেবে চিন্তা করি, তাহলে সে কাজে আমরা সফলতা লাভ করতে পারবো। যদি আমরা যদি চিন্তা ভাবনা না করে কোনো কার্য করে ফেলি, তাহলে সেটা আমাদের বিপদ বয়ে আনতে পারে। তো সেজন্য আমরা ভৌতিক শাস্ত্র থেকে আহ, একটা পক্ষে এবং বিপক্ষে দুইটা শিক্ষা লাভ করবো। যে যে যদি যে ভেবে চিন্তা কাজ করলে কি হয়, এবং ভেবে চিন্তা না করে কাজ করলে কি হয়। তো বলা হচ্ছে যে প্রথমে যদি একটা উদাহরণ হচ্ছে মহাভারত থেকে, সেটা হচ্ছে কি যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্র যজ্ঞ সম্পর্কে সবার মতামত নিয়েছেন। তো যুধিষ্ঠির মহারাজ উনি যখন রাষ্ট্র যজ্ঞ করেছিলেন, সবার অভিমত নিয়েছেন। সবার অভিমত নিয়ে তারপর উনি কি করেছিলেন, উনি রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন এবং বিভিন্ন জন থেকে উনি বিভিন্ন দম্ভু ঋষি, তারপর হচ্ছে ভগবান কৃষ্ণ, দম্ভু ঋষি, তো বিভিন্ন ঋষি থেকে উনি অনুমতি নিয়েছেন, এবং উনি ভগবান কৃষ্ণ থেকে অনুমতি নিয়ে তারপর উনি রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন। এবং সে সেই যজ্ঞটা এত মহান যে সেখানে সেখানে ব্রহ্মা, শিব এবং ইন্দ্রদেব এবং সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হয়েছিলেন। কেননা সে যুধিষ্ঠির মহারাজ ছিলেন একজন যোগ্যতম ব্যক্তি, সে যোগ্যতম ব্যক্তি বিধায়, এবং সে সবার থেকে অনুমোদন নিয়েছেন সেই যোগ্যটা সে করার উপযুক্ত কিনা। এবং সে এবং কৃষ্ণ তাকে অনুমোদন প্রদান করেছেন যে তুমি, হ্যাঁ তুমি একমাত্র যোগ্য ব্যক্তি, তুমি কি করো, তুমি হচ্ছে সারা পৃথিবীর রাজা, তুমি যোগ্য ব্যক্তি এবং তুমি যোগ্যতম রাজা, তুমি এই যোগ্য করতে পারবে। এবং এবং ভগবান কৃষ্ণকে তখন কি করেছিলেন, সে রাষ্ট্রীয় যজ্ঞের যে অর্ঘটা এটা ভগবানকে নিবেদন করেছিলেন। তো 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 সেজন্য সেখানে কি কি ছিলেন, সেখানে সমস্ত দেবতারা পর্যন্ত উপস্থিত হয়ে এবং যুধিষ্ঠির মহারাজকে আশীর্বাদ প্রদান করেছেন। সেজন্য আমাদের কোনো কাজ করার আগে আমাদের কি আমাদের যে যারা গুরুজন রয়েছেন আমাদের অধীনস্থ আমরা যারা আমাদের গুরুজন রয়েছেন, তাদের থেকে আমাদের যারা অথরিটি রয়েছেন, যারা আমাদেরকে গাইডলাইন করে থাকেন, সেজন্য আমরা যদি ভক্তি মার্গে যদি কোনো কাজ করে থাকি, সেটা আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আগে আমাদের অথরিটি থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। একা 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 কখনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। তো এবং ভগবান এবং রামায়ণ থেকে একটা শিক্ষা হচ্ছে যে শ্রীরামচন্দ্র যখন বিভীষণ, রাবণের ভাই বিভীষণ, উনি যখন রামচন্দ্রের কাছে আসছিলেন, তখন বিভীষণ রামের শরণাগত হয়েছিলেন। তো শ্রীরামচন্দ্র উনি একাই কি করেন না, ভগবান হয়েও উনি কি করছেন, শিক্ষা দিচ্ছেন, উনি একা সিদ্ধান্ত নেন নাই। উনি কি করেছেন, উনি বিভিন্ন জনকে জিজ্ঞাসা করেন। তো বিভিন্ন জন বলছে যে না, ও হচ্ছে যে রাবণের ভাই এবং তাকে গ্রহণ করেন না। তখন বিভিন্ন জন সেটা কি করেন, যে শ্রীরামচন্দ্রকে মানা করে দেন যে ওনাকে গ্রহণ করেন না। তখন পরবর্তীতে বিভিন্ন জন যে বলছেন ও হচ্ছে আপনার শত্রু, তখন রামচন্দ্র বিভিন্ন জনকে জিজ্ঞেস করার পর পরবর্তীতে উনি হনুমানকে জিজ্ঞাসা করছেন, তখন হনুমান বলছিলেন যে না, ও হচ্ছে রামের ভক্ত, ও হচ্ছে আপনার ভক্ত। আমি যখন লঙ্কায় গিয়েছিলাম আমি দেখেছিলাম সারা লঙ্কায় সেখানে সব মানে কি হচ্ছে, সেখানে রাবণের পূজা হচ্ছে। একমাত্র আমি যখন বিভীষণের ঘরে গিয়েছিলাম তখন সেখানে বিভীষণ আপনার একটা বিগ্রহ তৈরি করে সেখানে রাম নাম জপ করতেছেন, এবং তার ঘর থেকে রাম নামের শব্দ বের হচ্ছে, এবং সে আপনার আরাধনা করেছিলেন। তখন হনুমান থেকে এইভাবে সে কি করেছিলেন, হনুমান থেকে আদেশ গ্রহণ করে তখন উনি বিভীষণকে গ্রহণ করেছিলেন। এবং এবং হনুমান বলেছেন যে ও ইতিমধ্যে রাবণকে পরিত্যাগ করেছে।
রাবণকে পরিত্যাগ করে সে আপনার শরণাগত হয়েছেন এবং আপনার কর্তব্য এখন হচ্ছে যে ওকে আপনি গ্রহণ করা হচ্ছে আপনার কর্তব্য। তো এইভাবে হনুমানের কথা অনুসারে কি করেছিলেন, হনুমানের কথা অনুসারে শ্রীরামচন্দ্র বিভীষণকে গ্রহণ করেছিলেন। তো সেজন্য আমরা দেখতে পাই ভগবান রামচন্দ্র নিজে শিক্ষা দিচ্ছেন আমরা যদি কোনো কাজ করি সেটা আগে আমাদের কি করা উচিত, সেটা আমাদেরকে সবার থেকে আমাদের কি করা উচিত, সবার থেকে অনুমতি নেওয়া উচিত। তো ভগবান এই পরবর্তীতে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে আপনার একটা শিক্ষা লাভ করবে। সেই চৈতন্য মহাপ্রভু উনি কি করেন, কোনো কাজ করার আগে ওনার যারা শিষ্য আছে তাদের থেকে উনি কি করেন, তাদের থেকেও উনি উপদেশ গ্রহণ করেন। তো চৈতন্য মহাপ্রভু উনি যখন সন্ন্যাস নেবেন, উনি যখন জগন্নাথ পুরী থেকে যখনই বৃন্দাবনে গমন করবেন, তো উনি নিজে আচরণ করে শিখে দিয়েছে যে কেউ যেন কি না হয়, অযোগ্য ব্যক্তি সে যেন বৃন্দাবনে প্রবেশ করতে না পারে। হ্যাঁ? যে যে কেউ যেন বৃন্দাবনে সেখানে না যায়, কেন বৃন্দাবনে সেখানে যেতে হলেও কি প্রয়োজন, একটু যোগ্যতার প্রয়োজন রয়েছে, সেখানে বাস করতে হবে। তো সেজন্য চৈতন্য মহাপ্রভু সেই শিক্ষা প্রদান করার জন্য উনি তার বিভিন্ন পার্ষদদেরকে স্বরূপ দামোদর গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, তারপর হচ্ছে যে শ্রী রামানন্দ রায়, এরকম বিভিন্ন জনকে উনি জিজ্ঞাসা করেছেন। তো তো কেউ সেটা অনুমতি জানে, তবুও ওনাদেরকে অনবিনয় করে পরবর্তীতে নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য ঠাকুর সবাই থেকে পরবর্তীতে ওদেরকে বলে টলে আবার চৈতন্য মহাপ্রভুকে কি করেছিলেন, যে প্রদান করেছেন, ঠিক আছে আপনি এখন বৃন্দাবনে যান। এভাবে চৈতন্য মহাপ্রভু তার বিভিন্ন পার্শ্বদের থেকে, তার সমস্ত পার্শ্বদের থেকে উনি কি নিয়েছিলেন, অনুমতি নিয়েছিলেন এবং উনি নিজে এভাবে শিক্ষা প্রদান করতেছেন। সেজন্য আমাদেরও কোনো কাজ করার আগে আমাদের অথরিটি থেকে, আমরা যদি কোনো কারণে যাওয়ার আগে আমাদের অথরিটি থেকে সেটা অনুমতি নেওয়া আমাদের উচিত। এটা হচ্ছে যে পক্ষে। বিপক্ষে হচ্ছে যে কি, বিপক্ষে হচ্ছে যে এক সময় কি করেছিলেন, রাবণ তার পুত্রবধূ যে স্বর্গের যিনি রাজা নলকুবেরের পুত্রবধূকে উনি কি করেছেন, অপহরণ করেছিলেন। তো যখনই রাবণ যখনই একসময় উনি কি করেছিলেন, যে বিভিন্ন জায়গায় উনি পরিভ্রমণ করতে করতে একসময় উনি স্বর্গে যায় এবং স্বর্গের যিনি যে কোষাধ্যক্ষ কুবেরের তার পুত্র স্ত্রীকে রম্ভাকে উনি হরণ করতে চাইছিলেন এবং তার চুলের মুঠি ধরেছিলেন। তখনই সেই রম্ভা তাকে রাবণকে অভিশাপ দিয়েছিলেন, এই যে তুমি যদি কোনো স্ত্রী গ্রহণ করো তাহলে সাথে সাথে তোমার কি হবে, মৃত্যুবরণ হবে। তো এইভাবে পরবর্তীতে উনি সীতা দেবীকে সেই অভিশাপটা ভুলে গিয়ে কি করেছিলেন, সেই অভিশাপটা ভুলে গিয়ে উনি আহ সেই সেই অভিশাপটা মাথায় নিয়েছিলেন এবং সেটা সীতা দেবীকে উনি তবুও উনি মাথায় নিয়েও উনি কি করেছিলেন, সীতা দেবীকে উনি হরণ করেছিলেন এবং সেই সীতা দেবীকে উনি স্পষ্ট করার চেষ্টা করেছিলেন, কিন্তু রম্বার ওই অভিশাপে সে কি করতে পারে না, যে সে তাকে সীতা দেবীকে স্পষ্ট করতে পারে না এবং এভাবে রম্বার অভিশাপ প্রাপ্ত হয়ে পরবর্তীতে রাবণ কি করেন, রাবণের পরবর্তীতে সে তাকে মৃত্যুবরণ করতে হয় এবং সে রামের হাতে তাকে করতে হয়, মৃত্যুবরণ করতে হয়। এরপর হচ্ছে যে কি একজন হচ্ছে যে আহ, আহ, কার্ত বীর যাজন হতো, উনি একজন ক্ষত্রিয়, ওনার থেকে হাজার হাজার হাতির বল ছিল। তো একসময় উনি কি করেছিলেন, যমদগ্নির যে কামধেনুকে, যমদগ্নি হচ্ছে একজন ব্রাহ্মণ ঋষি। তো ঋষির একটা উনি কামধেনু ছিল, সেই সেই ক্ষত্রিয় রাজা উনি যমদগ্নি ঋষির কামধেনুটা উনি কি করেন, অপহরণ করেন। তখনই যমদগ্নির পুত্র আহ যমদগ্নির পুত্র হচ্ছে যে পরশুরাম তখন কি করেছিলেন, উনি 21 বার সে সমস্ত ক্ষত্রিয়দেরকে নিয়ে কি করেছিলেন, নিহত করেছিলেন। তো এভাবে একজনের কারণে একজনের কি হয়, সর্বজন সবাইকে কষ্ট পেতে হয়েছিল এবং সমস্ত ক্ষত্রিয় রাজাদেরকে 21 বার উনি কি করেছিলেন, পরশুরাম নিহত করেছিলেন, নিধন করেছিলেন। তো সেজন্য একটা ভুলের কারণে সবাইকে কি করে একই শাস্তি ভোগ করতে হয়। সেজন্য কার্তবীর্যাজিত পরবর্তীতে পরশুরাম গিয়ে কার্তবীর্যাজনকে হত্যা করেন এবং তার পুত্র এবং তার পিতাদের সবাইকে হত্যা করেছিলেন। তো এরপর হচ্ছে মহাভারত থেকে একটা শিক্ষা, সেটা হচ্ছে যে অশ্বত্থামা। তো অশ্বত্থামা একসময় কি করেছিলেন, পঞ্চপাণ্ডব যখনই যুদ্ধ শেষ হয়ে যায় তখনই কি করেন, পঞ্চপাণ্ডবরা তারা তাদেরকে কৃষ্ণ বলছে যে তোমরা কি করো, আজকে তোমাদের ক্যাম্পে ঘুমিয়ে না, তোমরা একটা আলাদা ঘুমাও। ভগবান সবসময় ভগবান ভক্তকে রক্ষা করেন, যেভাবে ভগবত গীতা বর্ণন করছে, কিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তি নিগচ্ছতি কুন্তে প্রতিদানহীন নামে ভক্ত কনিষ্ঠতি। আমার ভক্ত কখনো বিনাশ নেই, আমি নিজে আমার ভক্তকে রক্ষা করে থাকি, আমার ভক্তের কখনো বিনাশ নেই। তো অশ্বত্থামা উনি চাইছিলেন যে কৃষ্ণ এখন কি করব, আমরা পঞ্চপাণ্ডব এবার যুদ্ধ শেষ, তারা ঘুমাবে, আজকে রাত্রে আমি কি করব, সমস্ত পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করব। তো পঞ্চপাণ্ডবরা তারা তাদের যে ক্যাম্পে গিয়েছেন, তখন কৃষ্ণ বলছে আজকে একটু তোমরা একটু আলাদা ঘুমাও, তখন অন্য কোনো ক্যাম্পে তোমরা ঘুমাও। তখনই কি করেন, সে পঞ্চপাণ্ডবরা অন্য ক্যাম্পে ঘুমিয়েছিলেন এবং সেখানে সেই ক্যাম্পে তাদের পুত্ররা সেখানে ঘুমিয়েছিলেন।
তখন এসে অন্ধকার রাত্রে এসে অশ্বত্থামা এসে সে পঞ্চপাণ্ডবের মাথা কেটে সে পঞ্চপাণ্ডবদের পুত্রদের মাথা কেটে নিয়ে চলে যায়। অশ্বত্থামা মনে করছিলেন যে সেগুলো হচ্ছে পঞ্চপাণ্ডবের মাথা। তখন তখন সেই মাথাগুলো এনে দুর্যোধনকে দেয়। তো দুর্যোধনকে দিয়ে দুর্যোধনকে বলেছে যে দেখো আজকে আমি পঞ্চপাণ্ডবকে হত্যা করছি। তখন দুর্যোধন একটা কথা বলেছিলেন। দুর্যোধন বলছে যে দেখো সেটা আমার বিশ্বাস হচ্ছে না যে আমি সারা জীবন চেষ্টা করেছি পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করা, কিন্তু যেহেতু তাদের সঙ্গে কৃষ্ণ ছিল সেজন্য আমি তাদেরকে হত্যা করতে পারিনি। যতদিন পর্যন্ত কৃষ্ণ এদের সাথে থাকবে ততদিন পর্যন্ত এই ত্রিজগতে কোনো শক্তি নেই তাদেরকে হত্যা করতে হবে। এটা হচ্ছে আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। কারণ আমি সারা জীবন চেষ্টা করছি পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করার জন্য, কিন্তু আমি তাদেরকে কিছুই করতে পারিনি। তো সেজন্য যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ থাকবে পঞ্চপাণ্ডবদেরকে কেউ কিছুই করতে পারবে না। এটা হচ্ছে আমার জীবনের একটি অভিজ্ঞতা থেকে তোমাকে বলছি। তো তুমি উল্টা আরো কি করেছো, ক্ষতি করে দিয়েছো। তুমি পঞ্চপাণ্ডবদের মাথা না কেটে তুমি পঞ্চপাণ্ডবদের পুত্রদের মাথা কেটে দিয়েছো, বরং তুমি আমার বংশকে ধ্বংস করে দিয়েছো, বংশকে নাশ করে দিয়েছো। সেজন্য তো এইভাবে সেভাবে এভাবে কি করেন, এইভাবে দুর্যোধন সে কি করেন, দুর্যোধন যে অশ্বত্থামাকে তিরস্কার করেছিলেন, অশ্বত্থামাকে তিরস্কার করেছিলেন যে তুমি উল্টা কি করেছিল আমার বংশকে নাশ করে দিয়েছিল। তো এইভাবে কি করেন অশ্বত্থামাকে তিরস্কার করেছিলেন। এবং প্রকৃতপক্ষে সে অশ্বত্থামা মনে করছিল আমি আমার বন্ধুকে সন্তুষ্ট করতে পারবো। প্রকৃতপক্ষে সে বন্ধুকে সে সে সন্তুষ্ট করতে গিয়ে আরো কি হলো, আরো সে তিরস্কার শুনতে হলো, বরং সে আরো কি করে দিল, আরো ক্ষতি করে দিল। তো এইভাবে অশ্বত্থামা কি করলো পরবর্তীতে দুর্যোধন অভিশাপ দিয়েছিলেন যে তুমি তুমি কি করবে, তুমি যে তুমি 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 তো মৃত্যুবরণ করতে চাইছিলে, তুমি কি করতে পারবে, তুমি কি জন্মান্তরে তুমি কিভাবে তুমি মৃত্যুবরণ করতে চাইলে মৃত্যুবরণ করতে পারবে না এবং তোমাকে কষ্ট পেতে হবে। তো এইভাবে সেই অভিশাপ প্রাপ্ত হয়ে ভগবান থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে পরবর্তীতে দুর্যোধন থেকে অভিশাপ প্রাপ্ত হয়ে এবং ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছেন তুমি মৃত্যুবরণ করতে চাইলেও মৃত্যুবরণ করতে পারবে না এবং প্রতিটা মুহূর্তে তোমাকে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হবে এবং এভাবে অনেক অনেক কাল ধরে তোমাকে বেঁচে থাকতে হবে। তো এভাবে সে অশ্বত্থামা তার এই 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 যে উদ্ভব কাণ্ডের জন্য কি করতে হয়, তাকে সেই অনন্তকালের শাস্তি তাকে অভিশাপ গ্রহণ করে, অভিশাপ গ্রহণ করেছিলেন। এখনো সে অমর হয়ে রয়েছেন এবং তাকে প্রকৃতি নিয়মে বিভিন্ন রকম দুঃখ কষ্ট তাকে ভোগ করতে হচ্ছে। তো বাধ্যগ্রস্ত হয়ে তাকে সে বিভিন্ন রকম প্রকৃতি নিয়মে দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে। তো সেজন্য সেজন্য আমাদের সেজন্য সে সেই অভিশাপটা উনি কি নিয়েছিলেন, মাথায় নিয়েছিলেন। তো সেজন্য এভাবে আমরা দেখতে পাই যদি আমরা যদি কোনো কাজ করে থাকি সেটা আমাদের কি করা উচিত, আমাদেরকে ভেবে চিন্তে কারা কারা কাজ করা উচিত, যে করিয়া কখনো আহ, ভাবা উচিত না। সেজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। পৃথিবীতে গুণই একমাত্র সমাদরণীয়। গুণী মানুষের কাছ থেকে যেমন গুণ শেখা আছে তেমনি পশুদের কাছ থেকেও কিছু শিক্ষণীয় গুণ আছে। পশু পাখির মধ্যেও এমন কিছু গুণ আছে যা শিখলে মানুষের উপকার হবে। আর চাণক্য নীতিশাস্ত্রে সে সিংহ থেকে একটা শিক্ষা আছে যে যে আমাদের যদি কোনো কাজ আমরা যদি করে থাকি সেটা আমাদের আগেভাগে আমাদের সেটা কি করা উচিত, ভেবে চিন্তা করে কাজ করা উচিত। এটা হচ্ছে যে সিংহের একটা গুণ। সিংহ যদি কোনো কাজ করে সেটা আগে ভেবে চিন্তা করে তারপর উনি কাজ করে থাকেন। হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।